বন্ধুরা, 4000 ওয়াচ টাইমের ঝামেলা কিন্তু এবার শেষ। তোমরা অনেকেই 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও কাজ করে যাচ্ছ, বছরের পর বছর কাজ করে যাচ্ছ। 4000 ওয়াচ টাইম তোমাদের কমপ্লিট হচ্ছেই না। 10 মিলিয়ন ভিউটা তো পরে আপডেট দিয়েছে, তো 10 মিলিয়ন ভিউটাও তোমরা 3 মাসে মানে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারছো না। তখন তোমরা একটা বছর ভাবছো 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করি, সেটাও কিন্তু তোমরা করতে পারছো না। কারণ তোমরা ভাবছো কি করে আমরা লং ভিডিও করে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি। এবার অনেকেই বলবে 4000 ওয়াচ টাইম কিসে লাগে, কারণ এইটাও অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য চ্যানেল মনিটাইজ করতে গেলে লং ভিডিওর ক্ষেত্রে আর কি, যারা লং ভিডিওতে কাজ করছো তাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম লাগে। আর যারা শর্টস নিয়ে কাজ করছো 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে লাগবে। আর 4000 ওয়াচ টাইম সেটা তোমার 365 দিনের মধ্যে। এবার তুমি 3000 ওয়াচ টাইমও করতে পারো, সেটাতে হাফ মনিটাইজ হবে, কিন্তু ফুল মনিটাইজ করতে গেলে তোমাকে কিন্তু বাকি 1000টা করতে হবে, মানে 4000 পুরো কমপ্লিটই করতে হবে। এবার 4000 ওয়াচ টাইমটা সত্যিই তাই বিশাল বড় একটা ক্রাইটেরিয়া। সেটা কমপ্লিট করা মানে সবার অনেকের কাছে স্বপ্নের মতন মনে হয়। আবার অনেকে তো খুব ইজিভাবে 3 থেকে 4 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলছে, এরকম কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আমি কিন্তু অনেক দিদিভাইরা আমার কাছে কাজ করেছে, তাদের ভিডিও আমি পোস্ট করেছি। সেটা কি করে সম্ভব আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তোমরা বুঝতে পারবে যে কিভাবে সম্ভব 4000 ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। সেটা তোমাদের কোনো কষ্টই হবে না। 1 বছর কেন, 6 মাসও হয়তো সময় লাগবে না 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আর কোনোই ঝামেলা নেই। তো চলো সেটা দেখার কিভাবে করবে সেটা আমি অবশ্যই লাইভ দেখিয়ে দেবো আজকে। কিন্তু তার আগে অবশ্যই একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। ঠিক আছে, তো আর তার আগে বলে দিই, অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো। দেখো নিচে নাম্বার রয়েছে 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে, মেসেজ করবে। যদি তোমাদের চ্যানেলের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আমি এই রকম প্রবলেম সব সলভ করে থাকি, তার সঙ্গে মনিটাইজ অন করি, এসইও সেটিং সব করে থাকি। ঠিক আছে, অল ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে ঘরে বসেই কাজ করতে পারবে। তো চলো বন্ধুরা, যেই বিষয়ে থাম্বনেল সেই বিষয়ের কিন্তু আজকের ভিডিও। 4000 ওয়াচ টাইমের ঝামেলা এবার শেষ, তোমাদের আর ঝামেলা নিতে হবে না 4000 ওয়াচ টাইমে। সেটা কি করে সম্ভব সেটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা কিন্তু সবার আগে ইউটিউবটা খুলবে, কারণ যে কোনো কিন্তু সেটিং আমরা ইউটিউবে যেহেতু কাজ করছি ইউটিউবেই করতে হবে। তো সবার আগে ইউটিউবটা ওপেন করে নাও। দেখো আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করে, এটা কিন্তু আমার একটা নিউ আইডি। তো নিউ আইডিটা তোমরা একটু দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে দেবে। তো দেখো এই নিউ আইডিটার মাঝে দেখো একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছ? এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনটার মধ্যে তোমরা একটু ক্লিক করে নাও। আমার সাথে সাথে করো তোমরা, তাহলে বুঝতে পারবে। এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে নিলাম। করার পরে দেখো লাইভ অপশান আমাদের খুলে গেল। এই লাইভ অপশানের এই কোণাতে দেখো একটা পেন্সিল আইকন আছে। এই পেন্সিল আইকনটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করার পর এই যে এখানে টাইটেল রয়েছে মন খুশি ইজ লাইভ, এই মন খুশি ইজ লাইভের পাশ দিয়ে তোমাদের এখানে লিখতে হবে চলে এসো অনেক গল্প হবে, আড্ডা দেব, এরকম লিখতে পারো। চলে এসো সবাই, বা সবাই জয়েন করে যাও, তোমরা নিজের মতো নিজে লিখতে পারো। তাহলে এই যে আমার মন খুশি চ্যানেলে তোমাদের নামটা থাকবে ইজ লাইভ, চলে এসো অনেক গল্প হবে, আড্ডা দেব হলো। এইবার যে আনলিস্টেড আছে, আনলিস্টেড থাকলে কিন্তু হবে না, এটাকে কিন্তু তোমাদের পাবলিক করতে হবে। এই আনলিস্টেড থাকলে কিন্তু একটা লোকও লাইভে আসবে না।
তুমি পোস্ট করার পর তারা দেখবে, সেই জন্য তোমাদের কিন্তু এখানে পাবলিক করতে হবে। আমি দেখো পাবলিক করে দিলাম। পাবলিক করার পর এখানে আর কিচ্ছু ক্লিক করবে না, কিচ্ছু করার দরকার নেই। সোজা কী করবে, লাস্ট অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবে, দেখে নেবে উপরে 3টে অপশান অন আছে কি না। থাকলে পরে এই যে নিচে নেক্সট, এই নেক্সটটায় এখানে ক্লিক করবে। আমি তো এটা যেহেতু এখন করব না, সেই জন্য এখন আমি আনলিস্টেডই রাখছি, ঠিক আছে। তোমরা কিন্তু পাবলিক করেই করবে। তারপর নিচে দেখো নেক্সট আছে, এই নেক্সটটার মধ্যে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো আবার নেক্সট আসবে। তোমরা এখানে অডিয়েন্সটা দেখবে, নো থাকলে নো। এই দেখো এখানে দেখো এই কিছুক্ষণের মধ্যে তোমাদের কিন্তু এখানে একটা লাইভ অপশানটা, লাইভটা খুলে যাবে, ঠিক আছে। এইখানে এই যে লাইভটা তোমাদের খুললো, এখানে আনলিস্টেড করে যেহেতু আমি করেছি, দেখো এই যে এখানটা আমি ব্যাকে চলে এলাম, যেহেতু আনলিস্টেড করে, এখানে কিন্তু তোমাদের লাইভটা এইভাবে করেই খুলতে হবে। এই যে আনলিস্টেড করে করা থাকলো। আর আমি কিন্তু শিডিউল করবো না, এই যে তোমাদের এখানে শিডিউল অপশানটা চলে আসবে, আমরা কিন্তু শিডিউল অপশানটা করবো না, সোজা নেক্সট করেই করবো। তোমাদেরকে শিডিউল অপশানটা আমি এই যে এই জায়গাটা আমি একবার দেখিয়ে দিলাম। এই দেখো শিডিউল অপশানটা, তোমরা আবার ইনভাইট, যদি কাউকে ইনভাইট করতে চাও, দেখো এই যে পেন্সিল আইকনটা ক্লিক করার পর এই যে গো টু টুগেদার, এই জায়গাটা কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং, কারণ এই যে আমি এই জায়গাটা শিডিউল করে দিলাম, স্টার্ট এ নিউ স্ট্রিম, ঠিক আছে। মানে এইটা যদি একবার করে দিয়ে তুমি নেক্সট করে দাও, তাহলে কিন্তু ওই কপি লিঙ্কটা তোমাকে দিলে পরেই একমাত্র লাইভটা চালু হবে, ঠিক আছে। তো আমরা সেটা করব না, আমরা সোজা কিন্তু লাইভটাই, দেখো এটা অফ করে দিলাম, আমি সোজা কিন্তু লাইভটাই ওইভাবে করে যেভাবে বলেছি সেইভাবে করে নেক্সট এরম চলে আসবে। তোমরা পেন্সিল আইকনে এই যে উপরে লিখে দেবে, লেখার পর এইখানটা পাবলিক করে দেবে, করার পর নেক্সট, তারপরে এই যে গো লাইভ। এই যে এখন কিন্তু লাইভটা আস্তে আস্তে 1 2 3 লাইভটা কিন্তু চালু হয়ে গেল। ইনভাইট টুগেদার করলে কিন্তু এই যে কপি লিঙ্ক অপশান আসবে, ওটা আমার করা ছিল, সেই জন্য আর কি তোমাদের কাছে ওটা বারবার শো করছিল, ওই জন্য আমি ওই পজিশনটা বলে দিলাম। ইনভাইট টুগেদার মানে অন্য কাউকে ইনভাইট করতে চাও, সেটা এখন করার দরকার নেই, ওটা করলে কপি লিঙ্ক আসবে, মানে লিঙ্কটা তাকে সেন্ড করতে হবে, তার কাছে সে অ্যাকসেপ্ট করলে তারপর তার সাথে একসাথে দুজনে মিলে করা যাবে। এবার দেখো এরকম লাইভ আসবে, লাইভে একজন দুজন যা হলো। তারপরে দেখো তোমরা কিন্তু লাইভটাকে এই যে এইরকমভাবে ফেস দেখিয়ে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লাইভটা করবে। তারপর যদি মনে করলে যে না আমি আরও একটু কিছু রাখতে চাই, তখন কি করবে, ফেস যদি না দেখাতে পারো, কাজ সবারই থাকে, আওয়াজটা মিউট করে দেবে। মিউট করে দেওয়ার পর এই যে উপরের প্রথম অপশানটা, ওটা কিন্তু ব্যাক ক্যামেরা করার আছে। তো এইখানে কি করবে, এই যে আমি ব্যাক ক্যামেরা করে দিলাম। এই দেখো ব্যাক ক্যামেরা করে দিয়ে এই যে স্ক্রিন কোথাও রেখে দেবে, যে স্ক্রিনটা কালো হয়ে যাবে। এই যে কোথাও রেখে দিলে স্ক্রিনটা কালো, দেখতে পাচ্ছ। তো এইরকম করে কিন্তু তোমরা 1-1.5 ঘন্টা ক্যামেরা অপশান অফ করবে না, এই যে ক্যামেরা অপশানটা এরকম অফ করবে না, তাহলে এরকম ছবিটা উঠে আসবে, ক্যামেরা অপশান অফ করা যাবে না। তোমরা ওরকমভাবে আওয়াজ মিউট করবে, ব্যাক ক্যামেরা করবে, করার পরে যতক্ষণ ইচ্ছে তোমরা রাখলে, কিন্তু প্রথমে ফেস দেখাতে হবে, বারবারই বলছি 2 ঘন্টা করো, 3 ঘন্টা করো, 1 ঘন্টা করো, ফেস দেখিয়ে করার পর সেই লাইভটাকে না কেটে ব্যাক ক্যামেরা করে তুমি আওয়াজটাকে মিউট করে ওভারনাইট রাখতে পারো, বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারো। এতে আস্তে আস্তে তোমার ওয়াচ টাইমটা বাড়বে। তারপরে যখন কাটার হবে, উপরে এই যে কাটা চিহ্নটা দিলে ওকে করলে এই যে পোস্ট হয়ে যাবে, অটোমেটিক এখানে আসবে, তুমি নিচে ডান করে দেবে, ডান। তা তোমাদের কিন্তু এখানে লাইভটা আমি 2 রকমভাবেই দেখিয়ে দিলাম, যে কিভাবে ইনভাইট করতে পারো। ইনভাইটটা করবে না, বারবারই বলছি, তোমরা নর্মালভাবেই লাইভ করবে। আর এইভাবে করলে পারে বেশি না, তুমি 4 মাস করে দেখো না, 5 থেকে 6 ঘন্টা করে লাইভ করো, 2 থেকে 3 ঘন্টা ফেস দেখিয়ে সবার সাথে, অডিয়েন্সের সাথে কথা বলো, 2 ঘন্টা করো, তারপরে সেটাকেই ব্যাক ক্যামেরা করে আওয়াজটা মিউট করে রেখে দাও। তুমি 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পারো ফোনটাকে রেখে দাও। তারপরে যখন তোমার ফোনটা প্রয়োজন হবে, ভিডিও পোস্ট করবে বা কিছু করবে, তখন ওটাকে কেটে দাও লাইভটাকে, ঠিক আছে। কিন্তু বারবারই বলছি, প্রথম থেকেই ওই ব্যাক ক্যামেরা করে দিলাম, করে দিয়ে আওয়াজটা মিউট করে রেখে দিলাম, ফেস একটুও দেখালাম না, তাহলে কিন্তু হবে না, ওটা ইনঅথেন্টিক হয়ে যাবে কন্টেন্ট, বুঝতে পারছো। তাই প্রপার এইরকম নিয়মেই তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো এইভাবে করে কাজ করো না, 4000 ওয়াচ টাইম আর চিন্তা করতে হবে না, 4000 ওয়াচ টাইমের ঝামেলা এবার খতম, 4000 ওয়াচ টাইমের চিন্তা এবার শেষ।
তোমরা এবার 4000 ওয়াচ টাইম খুব সহজে একদম ইজিভাবে কমপ্লিট করতে পারবে। এইভাবে করেছে, বহু দিদিরা করেছে, যাদের 1500 সাবস্ক্রাইবার হয়নি, 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, চ্যানেল ফুল মনিটাইজ করে ফেলেছে। বুঝতে পেরেছো? তাই এইভাবে কাজ করো। কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যেও। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু কী থাকবে? ভালো থাকবে। তো চলো, টাটা।